হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হচ্ছে আহ, ঢাকা ইউনিভার্সিটির যারা ভর্তি পরীক্ষার্থী বা অ্যাডমিশন দিবা তাদের জন্য হচ্ছে আমরা কি বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতি ফাংশনের উদ্ভাস মাস্টার্স বইয়ের হচ্ছে আমরা কি 23-24 সেশনের আমরা কি এমসিকিউ গুলো সলভ করবো। যে উদ্ভাসের বইয়ে যেই টাইপের এমসিকিউ গুলো দেওয়া আছে আমরা সেগুলা চেষ্টা করব সমাধান করার জন্য। তো চলো আমরা সেগুলো সমাধান করার আগে যে সূত্রগুলো আমাদের একটু প্রয়োজন আছে সেই সূত্রগুলো একটু আগে দেখে নিই। প্রথমত দেখো, আমাদের এখানে কি বলছে, একটা বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতির ফাংশন ও সমীকরণ আছে। ও ত্রিকোণমিতির সমীকরণ, ত্রিকোণমিতির ঠিক সমীকরণ। এই ক্লাসটা হচ্ছে কাদের জন্য, যারা অ্যাডমিশন দিবা বা আছে এমসিকিউ সমস্যা আছে তাদের জন্য এই ক্লাসটা করতে পারো। তো দেখো, আমরা প্রথম যে সূত্রটা আছে, যে প্রথম তিনটা সূত্রই হচ্ছে এক টাইপের। যেটা হচ্ছে আমরা কি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন কজ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে কত, পাই/2। এখন কখন হবে এই শর্তটা? দেখো, শর্তটা আমি এখানে বলে দেওয়া হয়েছে যখন এক্স এর মানটা হচ্ছে কত, ওয়ান থেকে বড় এবং ওয়ানের সমান, অথবা ওয়ান থেকে ছোট বা ওয়ানের সমান, তখন হলে কি হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তারপর আসো দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল কত, পাই/2। এই আরেকটা সূত্র। তারপর 3 নম্বর হচ্ছে কি কোসেক ইনভার্স এক্স ইন্টু প্লাস কত, sec ইনভার্স এক্স ইকুয়াল কত, পাই/2। এখন শর্তটা কি? শর্ত হচ্ছে এক্স এর মানটা প্লাস মাইনাস ওয়ান থেকে বড় হবে, হচ্ছে কত, প্লাস মাইনাস মাইনাস ওয়ান থেকে ছোট অথবা সমান, অথবা হবে গিয়ে হচ্ছে কত, ওয়ান থেকে বড় অথবা ওয়ানের সমান। এই সূত্রটা একটু মনে রাখ। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই জায়গার সূত্র। এই যে এই সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইখান থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসবে এই সূত্র ব্যবহার করে। তো চলো আমরা একটা কালারটা দিই। দেখো, এই সূত্রটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। যেমন আমাদের এখানে কি কি আছে, দেখো দেওয়া আছে যে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, এই যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল কত, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এর এক্স ওয়াই। তারপরে আর সূত্রটা কি, তারপর সূত্র হচ্ছে 2 নম্বর হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। আগে যেখানে প্লাস ছিল সেখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই কত, ওয়ান প্লাস এক্স ওয়াই। তো এইখান থেকে যে পাঁচটা সূত্র মনে রাখতে হবে। তারপর আসো, আমাদের এইখানে আরো কিছু সূত্র আছে। প্রথম দুইটা সূত্র দেখো, এই দুইটা সূত্র হচ্ছে সাইনের বা হচ্ছে আমরা নর্মাল সূত্রগুলো আমরা ব্যবহার করে বলতে পারি। এই সূত্রটা দেখো, এখানে আমাদের কি বলছে, সাইন ইনভার্স প্লাস মাইনাস এক্স, এখানে আমাদের চারটা সূত্র। দেখো, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। যদি আমি প্রথম ক্ষেত্রে প্লাস নিই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কত, সাইন ইনভার্স ইন্টু সাইন ইনভার্স কত, এক্স ইন্টু রুট ওভার কত, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু প্লাস নিয়েছি তার মানে এখানে কত হবে, প্লাস হবে। এখানে মাইনাসটা এখন বাদ, তখন কি প্লাস ওয়াই ইন্টু রুট ওভার কত, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কখন হবে, যখন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা ওয়ান এর সমান অথবা ওয়ান থেকে ছোট হবে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তারপর আসো, 3 নম্বর সূত্র। যদি আমি এখন মাইনাস নিই, দেখো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তখন আমাদের কি হবে, তো দেখো তখন সূত্র হবে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যেহেতু মাইনাস কল্পনা করছে তাহলে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তখন ওয়াই রুট ওভার কত, ওয়ান মাইনাস এর কত, এক্স স্কোয়ার। দেখো আমাদের এইটা আসবে। দেখো কজ ইনভার্স এক্স এর সূত্র কি, কজ ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে প্লাস মাইনাস। দেখো আমরা যদি এখানে প্লাস নেই তাহলে এই পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর যদি এখানে মাইনাস নেই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে সূত্র কি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল কত, এক্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার কত, ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার ইন্টু কত, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা তেমন একটু গুরুত্বপূর্ণ না, এখান থেকে তোমাদের প্রশ্ন তেমন আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো হচ্ছে এই যে, দেখো এই সূত্রগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে এই যে পাঁচটা, এই পাঁচটা সূত্র হচ্ছে কি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই সূত্রগুলা একটু মনোযোগ সহকারে করো। দেখো, তাহলে আমরা এখানে কি বলছে, টু সাইন ইনভার্স এক্স, টু সাইন ইনভার্স এক্স, তোমরা সাইন ইনভার্স এক্স এর সূত্র, টু সাইন ইনভার্স এক্স এর সূত্র কি লিখতে পারবা, সাইন ইনভার্স হচ্ছে কত, ইনটু টু এক্স রুট ওভার কত, ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার। তারপর হচ্ছে আমাকে 2 নাম্বারটা কি, টু কজ ইনভার্স এক্স ইকুয়াল কত, কজ ইনভার্স ইনটু কত, টু এক্স স্কোয়ার মাইনাস এর ওয়ান। তারপরে সূত্র কি, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কত, আমরা টু ট্যান ইনভার্স এক্স এর তিনটে সূত্র পাবো। এই তিনটা সূত্র আমাদের জানা প্রয়োজন। এটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কত, ট্যান ইনভার্স
tan ইনভার্স 2x ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার। এবং যদি আমি 2 tan ইনভার্স এক্সটাকে সাইন ইনভার্স এক্স এর সাথে রূপান্তর করতে চাই বা এক্স এর সূত্রের সাথে নিতে চাই, তাহলে তখন কি 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 2x ডিভাইডেড বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স এর জন্য। তারপর আসো আমরা 5 নাম্বার যে সূত্র 2 tan ইনভার্স এক্স, এটা কিন্তু কি cos এর সাথে and tan এরটা যদি cos এর সাথে সূত্র আনতে চাও, তাহলে সেক্ষেত্রে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল কত cos ইনভার্স 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিভাইড বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে কয়টা যে সূত্র আছে, এই সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা। তুমি যদি এটি মুখস্থ রাখতে পারো তাহলে এখানে তোমার সহজ হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী জিনিসগুলো আছে আমরা আসো, এখন সূত্র দেখা শেষ। এখন আমরা কি করব, এই টাইপ থেকে যে ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করব। আচ্ছা, আমাদের প্রথম যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের কি যদি তোমার কাছে 23 সেশনে থাকে অথবা তুমি 22 23 24 সেশনের এমসিকিউ গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। তো আসো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে, বলা হয়েছে tan ইনভার্স হাফ কত প্লাস tan ইনভার্স 1/3 এর মান কোনটি, এর মান কোনটি, এর মান কোনটি। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 22 এবং 23 সালে আসছে, এবং এটা উদ্ভাসের যে বইটা আছে আমাদের হচ্ছে কি টাইপ 1 এর 1 নাম্বার, টাইপ 1 এর হচ্ছে কত 1 নাম্বার এমসিকিউ। ওকে, আমরা এটা সমাধান করব, যেহেতু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমরা এটা কিভাবে সমাধান করতে পারি দেখো। প্রথম কাজ, এখানে দেখো আমরা যদি একটু আগে একটা সূত্র পড়লাম না, যে tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y ইকুয়াল কত করছি আমরা, এখানে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x প্লাস এর y ডিভাইড বাই এখানে প্লাস আছে তাহলে 1 মাইনাস এর x হয়। এই সূত্রটা এখন দেখো তো অ্যাপ্লাই করতে পারো কিনা, এটাকে তুমি x ধরবা এটাকে y ধরবা, সূত্র সহজেই চলে আসতেছে। তাহলে দেখো, তাহলে আমরা tan ইনভার্স x এর জায়গায় কত 1/2 প্লাস কত 1/3 ইন্টু 1 মাইনাস এর 1/2 ইন্টু কত 1/3 এতটুকু পাইতেছে। তাহলে দেখো আমরা সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। তাহলে tan ইনভার্স এখান থেকে যদি আমি 3 লসাগু 6 লসাগু যায় তাহলে কত 3 দুগুণে 6, তাহলে 3 প্লাস কত 2 তাহলে 5, আর নিচে কত আসবে 1 মাইনাস এর 1 বাই কত 6, তাই তো এতটুকু পাইতেছে। এখন আমাদের দেখো, তাহলে tan ইনভার্স এখানে আমরা কত 5, তাহলে এখানে আমরা পাইতেছি 5, আর এইখানে দেখো 5/6 নিচে কত আসবে দেখো 6 মাইনাস এর, তাহলে দেখো 6 মাইনাস 5 তাহলে 5 বাই কত আসবে 5/6 আসবে। তাহলে দেখো দুইটাই কত 1, তাহলে আমরা এখানে কি পাইতেছ জাস্ট এইটুকু পাইতেছ যে tan ইনভার্স 1। এখন বলো তো tan ইনভার্স 1 মানে কত, tan কত ডিগ্রি মান 1, আমরা tan 45 ডিগ্রি মান 1 জানি না, এই জিনিসগুলো একটু মনে রাখবা। tan ইনভার্স 1 ইকুয়াল কত π/4, অথবা আমরা এইটা জানো যে tan 45 ডিগ্রি সমান কত 1, এইটুকু একটু মনে রাখলেই হবে। আমি এটার পরিবর্তে কত লিখতে পারবো 45 ডিগ্রি, বা আমরা লিখতে পারবো π/4। এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটাও এটার জন্য তুমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো, সরাসরি সূত্রটা লেখা দিব আমি একটু দেখো। যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এমসিকিউ ছিল, যে 2 নাম্বার প্রশ্নটা ছিল সেটা বলছে যে tan ইনভার্স, এটা আমি লিখে দেই নাই, tan ইনভার্স x, সরি tan ইনভার্স 1, tan ইনভার্স 1 প্লাস কত tan ইনভার্স 2 প্লাস কত tan ইনভার্স 3। দেখো এরকম হলে বলছে এর মান কত, এর মান কত, এই প্রশ্নটা আসছে, এবং এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 আর হচ্ছে 23 সেশন আছে। তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্নগুলো কি করে বেশি দিয়ে থাকে। তো এখন আসো আমরা এটা কিভাবে সমাধান করব। প্রথম কাজ, এটা সমান আমরা জানো tan ইনভার্স 1 সমান আমরা জানো কত π/4, এটা রাখলাম প্লাস এইটুকু সমান সমাধান করলে কত আসে দেখো। এই এখান থেকে আমরা একটা শর্টকাট জিনিস শিখবো, চলো তাহলে চলো আমরা এটা কিভাবে লিখতে পারি সূত্র, এটা যদি x ধরি এটা y ধরতে পারি, আমাদের কি পড়বে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্র কি tan ইনভার্স x, x এর জায়গায় কত 2 প্লাস এর 3 ডিভাইডেড বাই কত 2, সরি 1 মাইনাস এর কত 2 ইনটু, তাহলে 1 মাইনাস এই দুইটার গুণফল 1 মাইনাস এর 6, এতটুকু পাইতেছে। তাহলে দেখো তো এখানে কি পাও π/4 প্লাস π/4 প্লাস, ওকে
তাহলে π/4 প্লাস আমরা এখানে পাইতেছো কত, জাস্ট ট্যান ইনভার্স কত, এইটুকুর মান আমরা পাবো জাস্ট কি 5, নিচে কত আসবে -5। তাহলে এখন বলো তো, তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা π/4 প্লাস π/4 প্লাস আমরা এইটুকু কাটাকাটি করলে আমরা পাবো কত 1 পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো জাস্ট ট্যান ইনভার্স -1। এখন কথা হলো ট্যান ইনভার্স -1 এর মান কত বলো তো, ট্যান ইনভার্স -1 এর মান কত। এখন দেখো আমরা এখানে ট্যান এর মান আমরা দুইটা লিখতে পারবো, ট্যান ইনভার্স 1 এটার মান আমরা একটা হচ্ছে কত π/4 এবং আরেকটা মান আমরা লিখতে পারবো সেটা হচ্ছে ট্যান ইনভার্স কত -1 ইকুয়াল কত লেখা যায় বলো তো। দেখো ট্যান ইনভার্স -1 এর মান কত, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখান থেকে আমরা একটু সূত্র শিখে সাহায্যে জেনে আসি যে ট্যান ইনভার্স -1 এর মান দেখো তাহলে 190 প্লাস হচ্ছে কত হচ্ছে 45, তাহলে আমাদের কত 135 এত ডিগ্রি, আমরা এতটুকু আমরা লিখতে পারি। অথবা আমরা এটা কি π/4 লিখতে পারি, তাহলে আমরা এখানে যদি মাইনাস থেকে এইভাবে বের করে ফেলো, আমরা এইভাবে লেখো জাস্ট π/4 মাইনাস কত ট্যান ইনভার্স কত -1। তাহলে আমরা এটাকে সমাধান করলে আমরা যে মানটা পাবো সেটা আসলে কত π/4 মাইনাসের কত π/4, একটা মান পাবো 0, বুঝছো। তাহলে এতটুকু একটা মান পাইলা। অথবা তুমি আরেকটা যদি তুমি চিন্তা করো, এখানে আমরা কিছু মাইনাস না দিয়ে এখানে প্লাস উল্লেখ করে একবারে ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা পারবো। ওকে, তো চলো আমরা এইখান থেকে আরেকটু কাজ করি। সেই কাজটা হচ্ছে এই π/tan−1 তাহলে 100 কত ডিগ্রি 35 ডিগ্রি, তাহলে আমরা 135 ডিগ্রি আমরা এটা এভাবে রাখলাম 35 ডিগ্রি, আর এখানে কত 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই জাস্ট π/4 প্লাস কত, আচ্ছা আমরা π/4 না লিখে আমরা এখানে 100 কত ডিগ্রি লিখি 130 হচ্ছে 35 প্লাসের কত 40 ডিগ্রি। তাহলে আমরা কত পাইতেছি, এখানে আমরা দুইটা মান পাবো, এখানে কত 180। আমরা 180-কে যদি আমি ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারবো এত, এতটুকু। আমরা এটা একটু জাস্ট ক্যালকুলেশন করলাম। এখন তুমি দেখো এই মানটা হচ্ছে এটার আনসার, তাহলে হয় এইটা হবে না হয় কোনটা হবে এটা হবে, তাহলে তুমি যেটা ইচ্ছা তুমি সেটা নিবা। তো ক্লিয়ার, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বর এমসিকিউ গেল। আচ্ছা আমরা 3 নম্বর এমসিকিউটা দেখি, সেটা হচ্ছে এরকম। এই প্রশ্নটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি আসার কারণে এখানে অনেকগুলা শিফট থাকে, তো এই জন্য তাহলে আমরা এখানে বলছে যে 3 নম্বর এমসিকিউটা সেটা হচ্ছে sec স্কয়ার cot ইনভার্স √2 মাইনাস sin স্কয়ার cos ইনভার্স 1 এর মান কোনটি, এর মান কোনটি, এর মান কোনটি। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে 22 এবং 23 সালে আসছে। তাহলে দেখো এই প্রশ্নটা সমাধান করতে হলে প্রথমত তুমি সূত্র জানো। এখন বলো তো cot ইনভার্স 2 এর মান কত, বলো cot ইনভার্স 2, তুমি কি cot ইনভার্স 2 এর কোনো মান পাইছো, তাই তো। তাহলে তুমি এর কোনো মান পাও না, তাহলে এখানে তুমি একটু কাজ করতে পারো। আমরা cot সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, আচ্ছা ভূমি বাই লম্ব না। তাহলে দেখো এইটুকু আমরা যদি থিটা হিসেবে কল্পনা করি, এটাকে আমরা এখন থিটা হিসেবে কল্পনা করি, তো এইটুকুর মান যদি এখন কত √2 হয়, এটার মান 1, তাহলে এইটুকুর মান কত হবে জাস্ট হচ্ছে 2 3 হবে, তাহলে এইটুকু হচ্ছে √3। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে sec cos 2 কে আমরা sec ইনভার্সে বানাইতে চাই, তাহলে আমরা সেই সূত্রটা কি জাস্ট আমরা এখানে লিখতে পারবো sec ইনভার্স। আমরা হচ্ছে কি sec সমান কি জানি ভূমি বাই কত লম্ব না, তাই না, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত অতিভুজ হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে বসাও, তাহলে আমরা এখানে পাইতেছি কি হচ্ছে
এটাকে একবারে যদি আমি রুট করে দাও তাহলে স্কোয়ার একবারে লেখো, এখানে আমরা কি লিখতে পারবো, sec ইন্টু কত, আমরা sec ইনভার্স কত √3/2 এটার উপর স্কোয়ার। এখন মাইনাস সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার লেখো, সাইন এখানে বলো cos ইনভার্স 1 এর মান কত জানো তুমি, cos ইনভার্স 1 হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে আমরা 0 লেখো, তাহলে 0-র উপর স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো এইটুকুর মান 0, তো 0 হয়ে যাবে। এখন আমাদের এইটুকু আসো, এইখান থেকে স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকতেছে কত, জাস্ট থাকতেছে √3/2, এটার উপর কি হবে, স্কোয়ার হবে। তাহলে আমরা আনসার কত পাবো, স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা, তাহলে আমরা 3 আর নিচে কত আসবে 4, এটা হচ্ছে আমাদের আনসার, এটাই আনসার। বুঝছো? তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর এমসিকিউ গেল। আসলে 4 নম্বর এমসিকিউটা দেখো, এখানে আমরা একটা শর্টকাট ট্রিক্স আছে, এখান থেকে তুমি সহজে শর্টকাটে মনে রাখতে পারবে। দেখো কি বলছে, যে আমরা 4 নম্বর প্রশ্নটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো আর ইউ প্রশ্ন কি বলছে, সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স সাইন অ্যান্ড cos ইনভার্স 2/√3 বলছে, এটা আমাদের বলা হয়েছে। তো এখান থেকে আমাদের আনসারটা বের করব। দেখো আমরা এই সূত্রটা থেকে আমরা এইভাবে সমাধান করতে পারি। এখন আমরা চিন্তা করো, এটা হচ্ছে আমরা থিটা, এইটুকু হচ্ছে আমাদের থিটা, এর মান কত বলছে, এর মান কত, এই প্রশ্নটা আর ইউতে আসছে 22 আর হচ্ছে কত 23 সেশনে। তাহলে দেখো আমরা এইটুকু যদি হয় cos থিটা হয়, তাহলে আমরা cos থিটার কত পাইছো, √3/2, তাই আমি cos সমান কি জানি, হচ্ছে ভূমি বাই লম্ব অতিভুজ, ভূমি কত 3 আর ভূমি হচ্ছে কত √2, তাহলে এইটাকে আমরা √3 - √2, তাহলে এখানে কত পাবা 1 পাবা, তাই না। তা এখন যদি এতটুকু হয় তাহলে আমরা এটাকে সাইনে রূপান্তর করব, তাহলে আমরা tan ইনভার্স সাইন ইন্টু কত সাইন ইনভার্স, আমরা সাইন ইনভার্স কি জানি, লম্ব বাই অতিভুজ না, লম্ব কত, লম্ব হচ্ছে 1, অতিভুজ কত √3, এই স্কোয়ার এই সাইন ইনভার্স সাইনে কাটা যাবে, তাহলে থাকবে কত, জাস্ট থাকবে হচ্ছে tan ইনভার্স 1/√3, তাহলে tan ইনভার্স 1/√3 মান কত, 30 ডিগ্রি না, এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি তুমি এভাবে লিখতে পারো পাই কত 6, এটা হচ্ছে আনসার। বুঝছো? এখন হয় 30 ডিগ্রি হবে, না হচ্ছে কত পাই/3 হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে রেকর্ডেড ক্লাস করতেছো তারা অবশ্যই কি করবা, চেষ্টা করবা এটাতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ক্লাসগুলো শেয়ার করে দিও, এবং ফেসবুক পেজ থেকে ক্লাস করলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। পাশাপাশি তোমার যে বন্ধুরা আছে যারা ক্লাস করতেছে বা যারা ভর্তি পরীক্ষা আছে বা এসএসসি দিবে, তাদের জন্য এই এমসিকিউ ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, তাদের সাথে কি করে দিবে, ক্লাসগুলো একটু শেয়ার করে দিবে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার এমসিকিউ, এটা হচ্ছে আমাদের 5 নম্বর এমসিকিউ। ওকে, মাস্টার্স বই বা উদ্ভাসের মাস্টার বইয়ের কত 5 নাম্বার। দেখো কি বলছে, যে আমাদের বলছে tan ইনভার্স সরি tan ইনভার্স না, tan কি সাইন ইনভার্স হাফ, এইটা বলছে এর মান কত, এটা বলছে এর মান কত। এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আর উত্তর আসছে কত 22 এবং 23 সালে। তো দেখো সহজ একদম ছোটখাটো এমসিকিউ দিবে। এখানে কি বলছে, এইটার থেকে আমরা যেটা কাজ করবো, আগে একটু চিন্তা করবো যে এখানে কোনোটার মান বের করতে পারো কিনা। দেখো আমরা tan লিখতে পারো, সাইন ইনভার্স হাফ, তাহলে আমরা সাইন হাফের মান জানি 30 ডিগ্রি, তাহলে সাইন ইনভার্স হাফের মান কত হবে, সেম জিনিসটা, তাহলে সেইখানে হবে কত 5 পাই/6, তাহলে পাই/6 মানে 30 ডিগ্রি। বলো তো সাইন 30 ডিগ্রি মান কত করলে, একটু আগে দেখে আসলে না, কত 1/tan 30 ডিগ্রি মান কত 1/√, এটাই হচ্ছে আনসার। ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি, হচ্ছে এটা হচ্ছে আমাদের 6 নম্বর এমসিকিউ। এই প্রশ্নটা একটু হচ্ছে একটা শর্টকাট আছে, এখান থেকে শর্টকাটে তুমি ক্যালকুলেশন করতে পারো। দেখো সাইন কস কট ইনভার্স tan কস ইনভার্স tan কস ইনভার্স 3/4। দেখো এর মান করতে এটা বের করতে বলছে, এর মান কোনটি এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো
আমরা যদি সাইন কট ইনভার্স হচ্ছে 1 tan cos ইনভার্স 3/4 হয়, এর মান কয়টা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কাজ হচ্ছে আগে কি এইটা এখান থেকে একটা শর্টকাট শেখা। শর্টকাট, দেখো শর্টকাট কি, এখানে যদি tan, এই পাশে ধরো আমরা কি tan ইনভার্স বা কট ইনভার্স x হয়, তাহলে আনসার এখানে মাঝখানে যাই থাকুক না সেক্ষেত্রে আনসার হবে x। আর যদি এইখান থেকে তোমার কি আসে, ধরো সাইন, এখানে মাঝখানে যাই থাক, এখানে যদি cos ইনভার্স হয়ে যায় x হয়ে যায়, তাহলে তাই ক্ষেত্রে x। তারপর আসো, যদি আমাদের এইখানে cot হয়, cot এখানে ডট ডট ডট, এখানে যদি কি হয় tan ইনভার্স x হয়, তাহলে আমরা এইখানে যদি কি পাই tan ইনভার্স x পাই, তাহলে এখানে আনসার কত হবে x হবে। আর যদি আমরা এইখানে আসো cos হয় ডট 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 ডট, এখানে মাঝখানে যে অংশটুকুই থাকুক না কেন, এখানে যদি শেষে কি হয় sin ইনভার্স x হয়, তাহলে আনসার কত হবে x হবে। এটা হচ্ছে একটা শর্টকাট, জাস্ট তুমি এইটুকু মনে রাখলে সহজে আনসার করতে পারবে। দেখো আমরা এই অংশটুকু আসো, এখানে প্রথম কি আছে সাইন আছে এবং মাঝখানে কি আছে এটা দেখার বিষয় না। দেখো মাঝখানে কি আছে এটা দেখার বিষয় না, আমাদের এই অংশটুকু একটু চিন্তা করো। তো শেষে কি আছে জাস্ট cos ইনভার্স x, তাহলে আনসার কি হবে 3/4। আনসার হচ্ছে কত 3/4। তুমি এখন যদি ক্যালকুলেশন করো সেম আনসারটাই পাবা, এখান থেকে একটু মনে রাখবে, বুঝছো? তো চলো আমরা এটা যদি বিকল্প হিসাবে ক্যালকুলেশন করতে চাও, তাহলে তুমি কি পাবা বিকল্প হিসাবে। দেখো এটাকে আমরা এভাবে সলভ করতে পারো, আদার সলভ। দেখো কি করতে পারি, এই cos ইনভার্স 3/4, দেখো এটাকে আমরা tan এ রূপান্তর করতে হবে। তো রূপান্তর করতে গেলে আগে আমরা এটাকে লম্ব ভূমি অতিভুজ এগুলা টানবা। তো দেখো এটাকে যদি থিটা ধরো, আমরা কি ভূমি 4 আর এখানে কত 3, 9/4, তাহলে ও সরি আমরা এটা হচ্ছে বলেছি, আমরা কি জানি অতি 3/4, তাহলে 16 থেকে 9 বাদ দিলে থাকে কত হচ্ছে 7, তাহলে এখানে আসবে কত √7 আসবে। ওকে, তাহলে এতটুকু পাইতেছো, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে তুমি কি পাবা, ট্যান ট্যান সমান কত আসে 7/√7/3 আসবে। তাহলে আমরা এইটুকু পাবো জাস্ট সাইন ইন্টু কট, এইটুকু আমরা পাইতেছি কি হচ্ছে ট্যান, এখানে আমরা লিখবো ট্যান ইনভার্স কত √7/3, এখানে স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আমরা যেখানে থাকতেছে যে সাইন কট ইনভার্স √7/3। এই ক্ষেত্রেও আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে হচ্ছে আমরা কি জানি কট সমান আমরা জানি ভূমি বাই হচ্ছে কত আমাদের লম্ব, ভূমি কত √7 আর লম্ব কত 3। তাহলে দেখো এই দুটা যোগ করলে কত হয় 9, আর এইটা যোগ করলে কত হয় এটা হলো 6, তাহলে আমরা এখানে কত পাবো জাস্ট 4 পাবো। তাহলে আমরা সাইন সমান কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লম্ব কত সাইন লেখো, লম্ব কত সাইন ইনভার্স, লম্ব হচ্ছে কত এখানে হচ্ছে জাস্ট 4 আসবে, এখানে হচ্ছে সাইন ইনভার্স কত 3/, কত 4, এই স্কোয়ার কাটা, তাহলে আমরা পাবো কত জাস্ট 3/4। এটা হচ্ছে আমাদের জাস্ট কি সাইন ইনভার্স এক্স এর সূত্র, বা এইটুকু ক্যালকুলেশন করলে হবে। এটা কিন্তু আমাদের আর ইনভার্স বা আর হচ্ছে 23। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো 7 নম্বর প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, হচ্ছে 21/22-এ। এরকম একটা প্রশ্ন বলছে, সেটা বলছে যে 7 নাম্বার বলা হয়েছে যে কোসেক স্কোয়ার হচ্ছে কত tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কোয়ার cot ইনভার্স √3 এইটুকু সমান কত। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 21 এবং 22 সালে, 21 এবং 22 সেশন আসছে। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ দেখো তো আমরা এটা সমান আমি কি কোনো কিছু জানি বা হাফ এরকম কোনো একটা মান tan ইনভার্স হাফের কোনো সূত্র জানি বা আনসার জানি না, এটাকে আমি কি করবো কোসেকে রূপান্তর, তার জন্য আমি কি করবো চিত্র আঁকাবো। ওকে, তো চলো আমরা এইটুকু যদি থিটা চিন্তা করো, তাহলে আমরা এখানে কি cos ইনভার্স cos সমান কি জানি tan সমান কি জানি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত 1, ভূমি কত হচ্ছে আমাদের 2, তাহলে এই দুইটা যোগ করলে 4/5, তাহলে √ওভার কত আসবে 5 আসবে। তাহলে এইটুকু যে আমি স্কোয়ার করে দাও, তাহলে আমরা কি cosটা বাইরে রাখো কোসেকটাকে, তখন আমরা এইটাকে কি করব কোসেক ইনভার্সে নিয়ে যাবো, কোসেক ইনভার্স। তো যেহেতু ইনভার্স নিব, কোসেক আমরা কি জানি সাইনের উল্টাটা, তাহলে কি হবে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কোনটা
গুণ হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কোনটা 5, এটার উপর কি হবে স্কোয়ার, এটা এটা কাটা যাচ্ছে মাইনাস, দেখো 3 ইন্টু আমরা এখানে sec লিখলাম, এখানে বলো তো cos ইনভার্স √3, তার মানে কত হবে, আমরা সাইন জানি তাহলে কট কত ডিগ্রি মানে √3 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে কত লিখলাম জাস্ট কত π/6, π/6, এটার উপর কি হবে স্কোয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে এখন বলো আমরা এতটুকু যদি পাই তাহলে আমরা এখানে কত পাই জানি 5 পাবো, মাইনাস 3 ইন্টু এই যে π/3, তার মানে কি sec sec π/6, π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত জানি আমরা, cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হচ্ছে কত আমরা √3/2, তাহলে আমরা sec 30 ডিগ্রি মান কত হবে, এটা হচ্ছে 2/√3, তাহলে আমরা এটাকে স্কোয়ার করে দেবো, তাহলে 4 ডিভাইড বাই কত আসবে 3, এই 3 3 কাটো, তাহলে কত পাবা 1 পাবা, এটাই আনসার। এটুকু ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 21বার সেশনের এমসিকিউ। চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো আমরা 8 নম্বর এমসিকিউটা আসছে, সেটা হচ্ছে এগ্রি হচ্ছে জিএসটি তে আসছিল 8 নম্বর প্রশ্ন। দেখো আমাদের এরকম বলছে, জাস্ট cos কিউব cot ইনভার্স cot cos ইনভার্স √3/2 এর মান কোনটি, বা এটা সমান কত, এরকম প্রশ্ন বলছে, এটুকু সমান কত, এটা আমাদের বলছে, বুঝছো? আমরা এটা কিভাবে বের করবো সেটা একটু দেখি। তো চলো আমরা এখানে কয়টা ব্র্যাকেট, 3টা ব্র্যাকেট, এটুকু সমান কত, এটা জিএসটি তে আসছে কত 21 22 সেশন, 21 এবং 22 সেশন। তাহলে দেখো আমরা প্রথম কাজ একদম ডান পাশ থেকে শুরু করবো, cos ইনভার্স √3/2 তার মানে কত 30 ডিগ্রি, তাহলে এখানে লেখো cos কিউব cot ইনভার্স কত cot 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত π/6, π/6, এইটাকে একবার রুটের ভিতরে একটু কাটা দিতে পারে, তাহলে আমরা থাকতেছে কত, জাস্ট থাকতেছে cos π/6, এটার উপর কত হবে কিউব হয়ে যাবে, দেখো cos π/6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান কত জানো √3/2, এখানে উপরে কত কিউব দাও, তাহলে আমরা আনসার কত পাবা, উপরে পাবা গিয়ে হচ্ছে 3√3 আর নিচে পাবা গিয়ে হচ্ছে 8, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। এন্ড কিভাবে আসলো এটা একটু আমি আবার দেখাই দিই, কারণ আমরা দেখো 3√3 মানে কত, 3টা √3 ইন্টু √3 ইন্টু √3, আর 2 মানে কত কয়টা 3টা, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমরা এখানে দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 3, এখানে √3 আর নিচে কত আসবে 8, এটা আনসার। আচ্ছা আমরা 9 নম্বর এমসিকিউ দেখি। ওকে, আমাদের হচ্ছে এটা হচ্ছে 9, কি বলছেন যে cot ইন্টু সাইন ইনভার্স হাফ, এটা আমাদের এইটুকু সমান আমাদের কত, এটা আমাদের বের করতে বলা আছে, এবং এই প্রশ্নটা এগ্রি গুচ্ছতে আসছে, এগ্রি গুচ্ছতে আসছে, দেখো 21 এবং 22 সেশন। তাহলে দেখো আমরা এই প্রশ্নটার আনসার কিভাবে করব, দেখো প্রথম কাজ আমরা দেখো এখানে সাইন ইনভার্স যেটা আছে সেটুকুর মান আমরা কত সেটা কি জানি, কি এই যে ভিতরে অংশটুকু আছে এটার মান তুমি কতটুকু জানো, আমি সাইন ইনভার্স হাফের মান আমরা জানি কত, কট সাইন ইনভার্স হাফ কত ডিগ্রি 30 ডিগ্রি না, তাহলে কত π/6, তাহলে কট π/6 মানে কত 60 ডিগ্রি, তাহলে tan এর উল্টাটা হচ্ছে tan কত tan√3, তাহলে এটা কি হবে tan 60 ডিগ্রির মান কত জানি আমরা √3 জানি, একদম সেম, একদম সহজ একটা অ্যান্সার। ওকে, তো চলো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে আরেকটা প্রশ্ন দেখবো, আমরা আসলে 10 নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা উদ্ভাসের মাস্টার বুক অর্থাৎ কি 23 এবং 24 সেশনে যে 10 নম্বর এমসিকিউটা ছিল সেই এমসিকিউটা আমরা দেখি, বুঝছো? তাহলে আমাদের আসো কি বলা হয়েছে, এখানে বলছে জাস্ট সাইন cot ইনভার্স cos tan ইনভার্স x ইকুয়াল টু কত, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত 21 এবং 22 সালে আসছে।
তো চলো আমরা এই প্রশ্নটার আনসার কিভাবে করতে পারি। প্রথম কাজ, দেখো আমরা এইখানে যদি সাইন থাকতো, এখানে যদি কস থাকতো, তাহলে আমরা কি সহজে এক্স লিখতে পারতাম। কিন্তু এখানে কি আছে, উল্টা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা এটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন করবো। আগে আমরা এখানে কজ আছে না, এই ট্যান ইনভার্স এক্স কজে রূপান্তর করবো। তাহলে দেখো আমরা কস সমান কি জানি, আমরা ট্যান সমান, এটা যদি থিটা ধরি তাহলে আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স আর ভূমি কত, এখানে দেখো এটা নিচে কত আছে ওয়ান, তাহলে এখানে ওয়ান লাগবে। তাহলে এটার মান কত আসবে, রুট ওভার কত, রুট ওভার হচ্ছে ওয়ান কত মাইন ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার, এটা পাবা। তাহলে আমরা কি এটাকে যদি কদে নাও তাহলে আমরা কি পাইতেছো, জাস্ট সাইন কত কট ইনভার্স, এই কট ইনভার্স কত, এখানে আমরা লিখতে পারো কস এবং কস ইনভার্স। তাহলে আমরা কস ইনভার্স সমান জানি কি, ভূমি বাই লম্ব না, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা ওয়ান, দেখো অতিভুজ কোনটা হবে রুট ওভার কত ওয়ান মাইন প্লাস এর এক্স স্কোয়ার। ওকে, তো স্কোয়ার কজে কাটা যাচ্ছে, তাহলে আমরা পাইতেছি কত, জাস্ট পাইতেছি সাইন কট ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কত ওয়ান প্লাস এর এক্স স্কোয়ার। তাহলে তুমি দেখো তো এইটুকু তোমার ক্লিয়ার হইতেছে কিন্তু, হয়। তাহলে তুমি এখানে সহজে কাটতে পারবে। এখন আমাদের cos ইনভার্স cot ইনভার্স সমান আমরা যদি 1 এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এটাকে আমরা যদি ভূমি এইটুকু যদি আমি থিটা ধরি, তাহলে আমরা কি cos সমান জানি কি ভূমি বাই লম্ব, ভূমি কোনটা 1 প্লাস এক্স স্কোয়ার আর লম্ব কোনটা 1। তাহলে আমরা এটাকে যদি এখন সাইনে রূপান্তর করি তাহলে আগে অতিভুজ লাগবে না, এইটার স্কোয়ার করলে এটা স্কোয়ার, তাহলে কাটা হচ্ছে কত 2 প্লাস এর কত আসবে এক্স স্কোয়ার রুট ওভার, এতটুকু পাইতেছি, বুঝছো এতটুকু। তাহলে আমরা এখানে কত লিখবা, এইটুকুর মান আমরা কত আসবে, জাস্ট টু প্লাসের কত এক্স স্কোয়ার, টু প্লাসের এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে বলো আমরা সাইনে নিব, এই কটকে এখন সাইন নিব, সাইন সমান আমরা কি জানি, আমরা সাইন সমান জানি ভূমি বাই কটকে আমরা জানি কি, সাইনে নিতে গেলে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না। আমরা সাইন জানি কি লম্ব বাই লম্ব কোণটা ওয়ান, তাহলে কি লিখবো, জাস্ট সাইন ইনভার্স ওয়ান ডিভাইড অতিভুজ কত টু প্লাসের কত এক্স স্কোয়ার। তাহলে এই সাইন ইনভার্স এটা কাটা, তাহলে আমরা থাকতেছে কত, জাস্ট থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই টু প্লাসের কত এক্স স্কোয়ার, এটাই আমাদের আনসার, বুঝছো, এটাই আনসার। এবং হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে উদ্বাসের আমাদেরকে ভার্সিটি কর কোশ্চেন ব্যাংকে থাকে আছে, আচ্ছা। তারপর আসো আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 21 আসে আরেকটা প্রশ্ন দেখি। দেখো কি বলছে, বলা হয়েছে যে এরকম যে আমাদের sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কয়ার cot ইনভার্স 3 cot ইনভার্স 3 ইকুয়াল টু আমাদের যদি কত হয় 1 প্লাস, তাহলে দেখো আমাদের এটাকে সমাধান করতে বলা হয়েছে, বলছে এর মান কত, এর মান কত। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 21 এবং 22 সেশন, 21 হচ্ছে 22 সেশন। তাহলে দেখো আমরা এটাকে কি করতে পারি, প্রথম কাজ আমরা এটাকে সমাধান করব, sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cos স্কয়ার cot ইনভার্স 3। প্রথমে আমাদের এই স্কয়ার কাটতে হবে, তাহলে আমরা এটা sec আছে tan আছে এটা সেকে নিব। তাহলে আমরা চলো আগে একটু চিন্তা করি, এটাকে যদি এখন আমরা থিটা কল্পনা করি, এটা এখন থিটা, tan থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব কত 2, ভূমি কত 1, আর এইটুকুর মান কত 2, তাহলে হচ্ছে কত 5, রুট ওভার কত আসবে 5 আসবে। এটার পরিবর্তে আমরা সেকটাকে এইভাবে লিখি ইনটু, এখানে আমরা সেকে রূপান্তর করবো, সেক সমান আমরা যেহেতু উল্টাটা হয়ে যাবে কজের উল্টাটা, তাহলে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কোনটা সেক ইনভার্স, অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে 5, তাহলে আমরা এখানে কত রুট 5 ডিভাইড বাই কত 1। আসো এটার উপর কি আছে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা উপরে রাখলাম স্কোয়ার প্লাস এখানে আসো কোসেক এটাকে আমরা কি নেব সেকে নেব। তাহলে দেখো সেম ভাবে এটা হচ্ছে আমরা থিটা যদি নাও তাহলে আমরা কট সমান কি নেব ভূমি বাই লম্ব, তাহলে ভূমি লম্ব কত 1, তাহলে এটুকু কত 9 প্লাস 1, তাহলে কত আসবে 10। এটুকু বুঝছো আশা করি, কারণ আমরা কি 3 তিরিকে 9 আর প্লাস 1 আর একটা রুট, তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, জাস্ট একবারে লিখে দিতে পারি, জাস্ট কোসেক ইনভার্স আমরা কি জানি এর উল্টাটা না, তাহলে আমরা কি রুট 10 বাই 1,
এটুকু লেখা নেই। তাহলে আমরা এটার উপর স্কোয়ার স্কোয়ার দেখো এই স্কোয়ার এটা কাটা, এখান থেকে এটা কাটা, তাহলে আমরা কত পাইতেছ √5 এর উপর স্কোয়ার প্লাস √10 এর উপর স্কোয়ার। তাহলে আমরা √5 মানে কত 5 আর √10 মানে কত 10। তাহলে আনসার কত আসতেছে 50। দেখো এটা সহজ একটা এমসিকিউ, সহজে আনসার করতে পারো তোমরা। ওকে, চলো আমরা হচ্ছে এই প্রশ্নটা গেল, আমরা এটা কয় নাম্বার গেল 11 নম্বর এমসিকিউ গেল। এখান থেকে আমরা উদ্বাসের 11 নম্বর এমসিকিউ সলভ করলাম। আসলে আমরা 12 নম্বরটা দেখি কি বলছে, বড় করে 12। দেখো 12 নম্বর এমসিকিউ আমাদের বলা আছে যে f(x) ইকুয়াল টু যদি cos x হলে f of cot ইনভার্স কত 3/4 সমান কত, এর মান কত, এর মান কত। এই প্রশ্নটা আমাদের আসছে গিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21 এবং 22 সালে 21-22 সালে। দেখো এটা হচ্ছে আমাদের 12 নম্বর এমসিকিউ। তাহলে আমাদের প্রথম কাজ কি, এইটুকুর মান বের করতে। তাহলে x এর জায়গায় আমরা কি f of x সমান কত করব, x এর জায়গায় কতটুকু বসবে, এই যে cot ইনভার্স x না। তাহলে আমরা সমাধান করব কিভাবে, জাস্ট cos ইনটু কত cot ইনভার্স কত 3/4। তাহলে এখন দেখো আমরা প্রথমত এইটাকে ক্যালকুলেশন বা কাটাকাটি বা এটার আমরা কোনো মান জানি না, বা দ্বিগুণমিত্র অনুপাতের কোনো মান আমরা বের করতে পারি না। তাহলে এটাকে আমি চিত্রের সাহায্যে করব। দেখো এটাকে আমরা চিত্রের সাহায্যে ক্যালকুলেশন করব। এটাকে যদি আমি থিটা ধরি, আমরা কটকে যদি আমি কজে রূপান্তর করি, তাহলে আমাদের কি আগে কটটাকে জানি। আমরা কট সমান কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কত, ভূমি কত 4, তাহলে আমরা 4। যদি অতিভুজটা বের করতে চাও তাহলে কত হবে 4 স্কোয়ার প্লাস 4 9, তাহলে 16 প্লাস 9 5, তাহলে 25। তাহলে এটা আসবে কত 5 আসবে। তাহলে আমরা এইখানে দেখো আমরা স্কোয়ার আছে না কজ আছে, তাহলে আমরা কি কজে রূপান্তর করব, কজ ইনভার্স। তাহলে আমরা কজ ইনভার্স সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 4, অতিভুজ কত 5, স্কোয়ার এটা কাটা। তাহলে আমরা কত আসতেছে 4/5। এটাই অ্যান্সার। দেখো আমরা সহজ ছিল, সবগুলো এমসিকিউ সহজই, জাস্ট তোমাকে একটু অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা আমরা হচ্ছে এগ্রিগুচ্ছর আরেকটা প্রশ্ন দেখবো। আচ্ছা আমাদের 13 নম্বর এমসিকিউ। তাহলে দেখো আমরা 13 নম্বর যে এমসিকিউটা আছে সেটা আমাদের কি বলা হয়েছে, যে যদি আমাদের কি হয়, আচ্ছা এটা আমাদের একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যদি আমাদের এরকম বলছে যে tan cos ইনভার্স sin এবং কি cot ইনভার্স কত, cot ইনভার্স হচ্ছে কত 3/4। তাহলে 3/4 কত। এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21 এবং 22 সালে আসছে। দেখো আমি একটু আগে একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম না, যে এখানে tan এখানে cot থাকলে আর এখানে cos sin যেই দুইটাই থাকুক এদের মাঝখানে কোনো সম্পর্ক না, এই এর মধ্যে যদি থাকে তখন আমরা সূত্র কি হবে, আনসার কিভাবে বলছিলাম, এই x এর মানটুকু এখানের মানটুকু হবে। তাহলে আনসার কত হবে, এটা আমি আর প্রমাণ দেখাইলাম না, আনসার কত হবে 3/4। আমি প্রথম দেখাইছি, তুমি এটাকে রূপান্তর করে করে ক্যালকুলেশন করতে পারো। ওকে, চলো পরবর্তী প্রশ্নটা দেখি। আসো আমরা 14 নম্বর এমসিকিউ। 14 নম্বর এমসিকিউ যেটা বলছে, দেখো আমরা 14 নম্বরে বলা হয়েছে যে tan কি বলছে, যে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস কত tan ইনভার্স 4 এর মান কত, এর মান কত, এইটা আমাদের আনসার করতে বলছে। এখন দেখো আমরা এটার জন্য আমরা একসাথে একটা সূত্র লিখি, যদি আমি এটা দুই ভাগে করতে পারবো, আমি জাস্ট একটা সূত্র দিয়ে ক্যালকুলেশন করব। ওকে, এরকম ধরো আমার কাছে এরকম আছে, জাস্ট tan x প্লাস কত tan y প্লাস হচ্ছে tan z, এইরকম থাকলে তাহলে এই সূত্রটা আমরা কি লিখতে পারবো, জাস্ট সরি tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z। তাহলে আমরা কত tan ইনভার্স x, এই জায়গায় কি হবে, প্রথমে কি দুইটা তিনটার যোগ x1 y প্লাস z মাইনাস xy z, তারপর কি আসবে 1 মাইনাস z
হচ্ছে কত ওয়াই জেড, তারপর আসবে কত জেড এক্স, তারপর আসবে এক্স ওয়াই, এরকম আসবে। তাহলে আমরা এইখানে বসাবো। তাহলে প্রথম কাজ, উপরে কি ট্যান ইনভার্স, এই তিনটার যোগফল 1 2, এখানে কত আসবে 4, এটা ইনভার্স 4 আসবে। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, 2 প্লাসের 3 প্লাসের 4 মাইনাস এক্স ওয়াই জেড, এই তিনটার গুণফল হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4, নিচে কি 1 মাইনাস প্রথম কি এই যে এই দুইটার গুণফল, তাহলে এই দুইটার গুণফল মানে কত 12, একবার লিখে মাইনাস পরের দুইটার গুণফল, পর এই দুইটার গুণফল কত আমরা জেড এক্স, তাহলে আমরা কত মাইনাসের 8, তারপর এই দুইটার গুণফল এক্স ওয়াই, তাহলে মাইনাসের 6। তাহলে দেখো আমরা কত পাইতেছি, এই অংশটুকু আসবে। তাহলে আমরা ট্যান ইনভার্স কত 3 5 9, 9 মাইনাস 3 6, 4 6 4 4 6 কত 24, নিচে কত আসবে 1 মাইনাস হচ্ছে কত 20, 20 আর হচ্ছে কত 26, 26 থেকে 1 বাদ দাও। আচ্ছা দেখো এখানে আমরা কত পাবো, তাহলে এইটুকু পাইতেছি কি হচ্ছে 26। ওকে, তাহলে দেখো আমরা 24 থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স কত পাইতেছে এখানে, তাহলে আমরা এইটুকু পাইতেছি কি হচ্ছে 24 তো বাদ দাও, তাহলে কত 50, আর নিচে কত পাবো 20, তাহলে দুইটাই ক্ষেত্রে মাইনাস, মাইনাস রাখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটুকু এখন আমার দরকার। তাহলে বলো তো আমরা কি পাইতেছি, এখানে আমরা যদি কাটাকাটি করি ট্যান ইনভার্স 3 দ্বারা কাটো, তাহলে এখানে 3 আর 5 দ্বারা কাটো, এখানে 5, তাহলে কত আসবে 3/5, এটা অ্যান্সার। বুঝছো? ওকে, তাহলে দেখো এতটুকু পাইতেছি। এখন ধরো আমি জাস্ট থিটা বললো, বললো ট্যান থিটার মানটা বের করো, থিটা ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলছে। তখন আমরা এইটার তো আমরা থিটার মান পাই, তাহলে আমরা থিটা ট্যান ট্যান ইনভার্স 3/5 ইকুয়াল টু কত, জাস্ট হচ্ছে আমাদের কত থিটা, তাহলে আমরা থিটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত 3/5, এটা আনসার। এই প্রশ্নটা কোথায় আসছিল, সেই প্রশ্নটা আসছিল এগ্রি গুচ্ছতে, 21 এবং 22। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, 15 নাম্বার এমসিকিউ। দেখো 15 নাম্বার এমসিকিউ কি বলছে, আমাদের বলা হয়েছে যে কট কট ইন্টু কত কট সাইন ইনভার্স হাফ, কত বলছে সাইন ইনভার্স হাফ হলে এর মান কত, এর মান কত, এর মান কত। এই প্রশ্নটা কোথায় আসছে, দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20, ডিউতে 19 এবং 20 সেশন, তার মানে যখন ফার্স্ট সেমিস্টার ইয়ে হয়েছে রিটেন শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে। দেখো প্রথমে কি কট ইনভার্স হাফ, দেখো সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফের মান তুমি জানো কত 30 ডিগ্রি না, লেখো কট 30 ডিগ্রি, বলো কট 30 ডিগ্রি মান কত জানো, কট 30 ডিগ্রি মান তুমি টেন 60 ডিগ্রি মানে উল্টা, তাহলে কট হচ্ছে কত √3, এটাই আনসার। তাহলে দেখো একটু আগে এরকম একটা এমসিকিউ করে আসলাম, তাই না? ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আসলে আমরা 16 নাম্বার এমসিকিউ, উদ্ভাসের মাস্টার্স বইয়ের 16 নাম্বার এমসিকিউ। দেখো 16 নাম্বার এমসিকিউ কি বলছে, যদি x ইকুয়াল টু √2 হয়, √2 হয়, x ইকুয়াল টু √2 হয়, তাহলে cos সাইন ইনভার্স tan সাইন ইনভার্স কত হবে, জাস্ট 1/1 প্লাসের কত x স্কোয়ার, এখানে বলে দিচ্ছি এটুকু সমান এর মান কত, এর মান
কত? এই প্রশ্নটা আসছে, তাহলে এই প্রশ্নটার আনসার কোথায় যা সার্চে আসছে? তাহলে একটু কঠিন বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20 সালে। ওকে, আমরা এই প্রশ্নটার আনসার কিভাবে করব? প্রথম কাজ বসাবা, আনসার বের করবা। ওকে, দেখো এখানে 2 বসাও, কত আসবে? তাহলে এখানে 2 বসাইলে আমরা দেখো cos sin ইনভার্স। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, তাহলে 2, তাহলে এখানে আমরা পাবো কত? 10। আর এখানে আসবে কত? sin ইনভার্স। তো 1/2 বসাইলে কত স্কয়ার রুট কাটা, তাহলে কত? 1/√3। ওকে, তাহলে আমরা এখানে 10 এর রূপান্তর করব, আমরা এটাকে 10 এর রূপান্তর করব। দেখো এটা হচ্ছে থিটা, আমরা সাইন সমান কি জানি? লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? 1। তাহলে এখন বলো তো ভূমি কত? তাই এইখান থেকে এটা বিয়োগ করে দাও। ও, ওই, হুম, আচ্ছা এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কি পরের এমসিকিউ গুলো আমরা সলভ করব। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে আমাদের হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির উদ্ভাসের মাস্টার্স প্রশ্ন ব্যাংক সমাধান। ওকে।